বিয়েবাড়িতে এই মিক্সড ভেজ ডালটা খেতে কিন্তু দারুণ লাগে, আর সাথে যদি থাকে বেগুনি। আর কিভাবে বানালে একদম বিয়েবাড়ি স্টাইলের এরকম মিক্সড ভেজ ডাল খেতে লাগে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি মিক্সড ভেজ ডাল। তো প্রথমেই আমাদের ডাল বানানোর জন্য এখানে মুগ ডালটাকে ভেজে নিতে হবে শুকনো কড়াইতে। আমি এখানে সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। 250 গ্রাম মুগ ডালকে ভালো করে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর আমি 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নিয়েছি। মনে রাখবেন, মুগ ডালটাকে ভেজে তারপর ধুয়ে নিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মনে রাখবেন, ডালটা ভাজার সময় কিন্তু ক্রমাগত আপনাদের কড়াইতে খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, নাহলে ডাল কিন্তু পুড়ে যেতে চায়। এবার ডালটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি, সেই জলে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধর সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর ভেজ ডালে দেওয়ার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি ভেজে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করছি। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো সাদা জিরে, আর দিয়ে দিয়েছি এখানে একটা বড় তেজপাতা, সেটাকে আমি টুকরো করে দিয়েছি। কিছুটা ফোড়নটাকে 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। একটা সুন্দর গন্ধ বেরোতে এর মধ্যে আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া বিনস, আর একটু সরু সরু স্লাইডিং করে কেটে নেওয়া গাজর। নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি গাজর আর বিনসটাকে এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা আপনাদের প্রয়োজন সবজি দিতে পারেন, আর মন পছন্দ সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন। যদি শীতকালেই করেন তাহলে এর মধ্যে ফুলকপি, মটরশুঁটি এগুলো অনেক পাওয়া যায়, তো তখন এগুলো ইউজ করা যেতে পারে এই ডালের মধ্যে। আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি সেই সবজি দিয়ে এই ডালটা করেছি। আর ডালটা বয়েল করার সময় ওপর থেকে কিন্তু অল্প অল্প করে সাদা ফেনাটা ফেলে দিতে হবে। আর সবজিগুলোকে আপনারা সিঙ্গেল সিঙ্গেল করেও কিন্তু ভেজে তুলে নিতে পারেন। আমি কিন্তু একসাথে ভেজে তুলে নিয়েছি। আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর ডালটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর চিনিটাও অ্যাড করেছি। মিক্স করে একটা স্পেশাল মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। স্পেশাল মশলাটা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। 3টে শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে সাদা জিরে, নুন আর ধনে, এগুলোকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে মিক্সিং জারে এটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। এই স্পেশাল ভাজা মশলাটাই আমি এই ডালের মধ্যে ব্যবহার করেছি, যেটা ডালের স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এটা দেওয়ার জন্য বিয়েবাড়ির ডালটা একটু অন্যরকমই স্বাদ হয়। ডালটা কিন্তু 100% সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। এই ভাজা মশলাটা আর ঘি দিয়ে দিলেই কিন্তু বিয়েবাড়ি স্টাইলের ভেজ ডাল আপনাদের একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব মিক্সড ভেজ ডাল। সাথে থাকবে আলু ভাতে মাখা, আর থাকবে গরম গরম বেগুনি। খেতে হয়েছিল অপূর্ব। এই সম্পূর্ণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এটাকে কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন। চ্যানেলে আমার নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।